আজকে বাড়ির মালিক হইছো, গাড়ির মালিক হইছো, সম্মানের মালিক হইছো, এর পিছনে একটা হিসাব করিয়া দেখো। তোমার ওই গ্রামে খাইটা খাওয়া তোমার মায়ের অবদান ছাড়া আর কারো অবদান না। তোমার মায়ের গর্ভে তুমি লাত্তি মারছ, তোমার মায়ে খানার প্লেট নিয়ে খাইতে গেছে, খানার প্লেটটা রাইখা তার বেডরুমে যাইয়া বালিশটা চাইপা দইরা আল্লাহর বান্দি আল্লাহকে ডাক দিছে, দয়ার আল্লাহ আমার সন্তানের কোনো কষ্ট দিবা না, আমারে যত মন চাই কষ্ট দাও, আমি মা সহ্য করতে পারবো। আমার মায় আল্লাহ কোনো ব্যাপার তাই চলাফেরা করি না, আমার মায়ের কণ্ঠ এই ঘর থেকে আর এক ঘরে যায় না। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর বান্দা যখন দুনিয়া আসা শুরু হইবে, তুমি সময় হয়ে গেছো, ওই সময়টা মায়ের চিৎকারের আওয়াজ। পাশের বাড়ির মানুষ বলে ওই ঘরে কান্নাকাটি কি, বলে যেই মহিলার কথা কেউ শুনতো না, তাকে কখনো কেউ দেখে নাই, তার কণ্ঠের আওয়াজ। বলে কেন আওয়াজ? বলে বাচ্চা হবে। এই সময় এত কান্না করছে জানো? এরে আল্লাহর বান্দা, ওই কথার সময় যদি কারো মনে থাকে এমন কোন বাপের বেটা নাই মায়ের কষ্ট দিবা। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতে যে মায় শত কষ্ট করে, সেই মায়ের কেমনে আজি, সেই মায়ের কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যাইতো হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে রাখলো। এরে আল্লাহর বান্দা, ওই মাকে যারা কষ্ট দাও, পাও 2টা আগা দাও,
আমি তোমার পায়ের ওপর হাত দিয়া বলি, মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। এরে আল্লাহর বান্দা, তুমি তো ঢাকা শহর থাকো, তুমি গ্রামের খবর জানো না। আমরা গ্রামে মাঝে মাঝে যাই, মাকে জিজ্ঞাসা করি, মা কিছু খাই শুনি। মা ডাক দিয়া বলে, না না বাবা, তোমরা যদি ভালো থাকো আইলি তা আমরা তো তাহলে ভালো থাকি। এরে আল্লাহর বান্দা, মায়ের একটা ঘটনা শুনেন, দিলের কান দিয়া শুনবেন, দিনটা নরম করে দিবেন, চোখের পানি দুই ফোঁটা সারিয়া দিবেন। আল্লাহর বান্দা, এ 4-5 দিন আগের ঘটনা, 4-5 দিন আগের ঘটনা। আমাদের পটুয়াখালী কুয়াকাটা যেসব মানুষ আছেন, ছোট বিঘায় বড় বিঘায় অনেকে আপনারা চিনেন। আল্লাহর বান্দা, ওইখানে আল্লাহর বান্দা বিদেশে থাকতো, টাকা পয়সা অনেক আল্লাহ কাজ করিয়া অনেক টাকা কামাই করি আল্লাহর বান্দা বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার আগে বউয়ের নামে অ্যাকাউন্ট করিয়া সব টাকা বউয়ের নামে পাঠাইছে। আল্লাহর বান্দা, মায়েরে আর ভালো জানতো না, বাবারেও ভালো জানতো না। বউ গিয়া বাপের বাড়ি উঠা আল্লাহর বান্দা এবারে করলো কি, আল্লাহর বান্দা যখন দেশে আসছে বউয়ের কাছে টাকা চায়। এই কয়েকদিন আগের ঘটনা, এই 4-5 দিন আগের ঘটনা। আল্লাহর বান্দা এই কথায় 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 উঠছে, বউর কাছে টাকা চায়। বউ বলে, কিসের টাকা? টাকা আমার কাছে কয় টাকা পাঠাইছো? আমার কাছে মোটেও টাকা নাই। আরে সত্য ঘটনা বলছি, নিজের কানে শুনি না বলছি, বানায়া বানায়া বলি না। আল্লাহর বান্দা টাকা চাওয়ার জন্য যখন বিবি সাহেবকে চাপ দেওয়া হইল, মাঝে মাঝে দুইজনে মারামারিও বাজত। আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন ডাক দিয়ে, বউরে ডাক দিয়ে কয়, বিবি সাহেব রে, আমি অনেক টাকা কামাই করলাম, আমাদের তো মেয়ে ছেলে আছে, আমাদের সংসার আছে। আল্লাহর বান্দা বলার পর এবারে বউ যখন অতিষ্ঠ হয়ে যাইয়া স্বামীকে ডাক দিয়ে বলে, চলো বাবার বাড়ি নিয়ে চলো। বাবার বাড়িতে চলে গেছে। সময়টা হলো মাগরিবের নামাজের পরে। ওই আল্লাহর বান্দা যুবক ওর বন্ধুরাও ডাক দিয়া বলতেছে, এই বন্ধু চল আমরা জামু আর আমু, আমরা রিজার্ভ গাড়ি লইছি, চল। আল্লাহর বান্দা রাস্তায় অটোটা রাইখা আল্লাহর বান্দা শ্বশুর বাড়িতে গেছে। ওই শ্বশুর বাড়িতে 5 জন লোক ছিল। এই 5 জন ঘরের দরজা আটকাইয়া প্রথম যখন কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে এমনও আঘাত করতে করতে আল্লাহর বান্দারে এমন আল্লাহ দাও দিয়ে তারে আঘাত শুরু করছে, খণ্ড খণ্ড কইরা ফলাইছে। আল্লাহর বান্দা, টাকার জন্য আজকে তোমার বউ তোমার আজকে পর হয়ে যায়, টাকার জন্য আজকে ভাই তোমার পর হয়ে যায়, টাকার জন্য মা বাবা পর হয়ে যায়। যেই টাকার জন্য তুমি আজকে দুনিয়ার মধ্যে কাজ করো, যেই টাকার জন্য আল্লাহর বান্দা বিদেশে কামাই করো, আল্লাহর বান্দা এই টাকা তোমাকে চিনবে না। যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাইবে, যেই দিন চক্ষুই বন্ধ হয়ে যাইবে, বাড়ি আর তোমার বাড়ি থাকবে না, গাড়ি আর তোমার গাড়ি থাকবে না, চেয়ার আর তোমার চেয়ার থাকবে না, টাকা আর তোমার টাকা থাকবে না। বিল্ডিংয়ের মালিক হও, তোমার ফ্লোরে শোয়াই একটা কাপড় দিয়া চাটি দিয়া তোমারে আল্লাহ ডাইকা রাখবে। একটা চাটি নিচে লাসিয়া উপরে একটা আল্লাহ চাদর দিয়া তোমারে ডাইকা রাখবে। বাচ্চারা তোমাকে আব্বু বলিয়া ডাকতো, আজ আর আব্বু বলিয়া ডাক দেয় না। আজকে আব্বুল্লাস পড়িয়া রইছে। সবাই তাড়াতাড়ি বলবে, ঘর থেকে নামাও। এ আল্লাহর বান্দা, যদি তুমি দুনিয়ার জন্য এত পাগল হইতে পারো, মায়ের কাছে সন্তান যদি কান্না করিয়া 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 সব আদায় কইরা নিতে পারে, ওই মায়ের এত মায়া, এই মায়ার কারণে তোমার মা তোমার জন্য পাগল, তুমিও মায়ের জন্য পাগল। আল্লাহর বান্দা, তুমি যদি মার কাছে কান্না করিয়া সব আদায় করে নিতে পারো, আমার মাওলার মায়া বুঝি কম হয়ে গেল নাকি? আমার মাওলা বলে, তুমি যখন ছোট্ট ছিলা তোমার বুদ্ধি ছিল কান্না, এই কান্না ছিল। এখন তোমার বয়স হয়ে গেছে, এখনো তোমার পুঁজি হইল একটা কান্না। এই কান্না দিয়া যদি মায়ের কাছে তোমরা সব আদায় করে নিতে পারো, আমার মাওলার কাছে কান্না করি আমরা সব আদায় করে নিতে পারি। আল্লাহর কাছে বলতে পারি, দয়ার মালিক, আমাদের টাকা নাই, তুমি টাকা দিয়ে দাও। আল্লাহ, আমাদের বাড়ি নেই, তুমি বাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ, তুমি আমাদের সম্মান নাই, সম্মানটা ফিরায় দাও।
আল্লাহ নিজেই তো বলেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়া বলো, জোরে আওয়াজ দিয়া, সম্মানের মালিক কে? জোরে বলেন না কে? সম্মানের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মওয়াতের মালিক আমার আল্লাহ। কে কখন আমরা দুনিয়া ছেড়ে চলিয়া যাই কেউ আমরা বলতে পারি না রে ভাই। কি নিয়ে মাওলার কবরে রওনা দিলাম। আজ যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, আমি এখানে বসিয়া বয়ান করতেছি, হঠাৎ কইরা যদি আমি বয়ানের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এরে আল্লাহর বান্দা, আমার সাথে মাওলানা মোস্তফা কামাল সাহেব আসছে, আমাকে দইরা স্টেজের উপরে তো শোয়া দেওয়া হবে। আল্লাহর বান্দা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা ওয়াহদা লাহু ওয়া লা হামিদা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हाथे करो हाथेर काम, पाए करे पाয়ের কাম, জবানে সবাই একই সাথে পড়ি আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
পাগল পারা মনটায়া আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। পাগল পারা মনটায়া আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব বলো তোমার ঠিকানা। এত ডাকি তবু কেন সাড়া দাও না, এত ডাকি তবু কেন সাড়া দাও না, তুমি বিনে মোদের কেউ নেই আপনজনা, তুমি বিনে কেউ নেই মোদের আপনজনা। তোমায় পাইবার আশা নিয়ে যাই চরমনায়, তোমায় নিয়ে তোমায় পাইবার আশা নিয়ে যাই চরমনায়। তোমায় যদি না পাই বলো কোথায় যাই, তোমায় যদি না পাই বলো কোথায় যাই। পাগল পারা মনটায়া আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহ, রিয়াজুল উলুম মহিলা মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক গজ মাহফিল ও হালকায় জিকিরের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ বাশির উদ্দিন সাহেব, আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, চেয়ারম্যান মহানগর শপিং কমপ্লেক্স ঢাকা। আজকে মাহফিলের মধ্যমণি জনাব হযরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক হাফেজ কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব মদ্দাজিল্লাহুল আলী, উনি আমাদের মাঝে এসে ইতিমধ্যে পৌঁছেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? জবাব দিতে হবে, খুশি না বেজার? ভাইরা আমার, আপনারা যতটুকু আওয়াজ দিবেন ততটুকু এখান থেকে মেশিনে সার্ভিস দিতে পারবে। যদি আপনাদের কাছ থেকে সার্ভিস না আসে তাহলে এই পটুয়াখালী থেকে আসা মানুষটা ভাঙ্গা মানুষ, ভাঙা কণ্ঠে কণ্ঠে আর কি বলবে আপনাদেরকে। আপনারা আমাদের উৎসাহ দিবেন, আমরা আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করব ইনশা। আমরা যদি খুশি হই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর হিসাবে যারা মাঠে ময়দানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, দোকানে আছেন, রাস্তাঘাটে রয়েছেন, হাঁটাচলা চলাফেরা করছেন, সবাই জবান খুলে একবার সেই মালিকের দরবারে কালেমাতুশ শুকর হিসাবে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি খুশি হন তাহলে আর একবার একটু আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীরের আওয়াজ। এলাকার মানুষ যেন বুঝে একটা বেহেশতের বাগান মিলছে। যখনই আওয়াজ পাইবে তখন দোকান বন্ধ করে আসতে বাধ্য হইবে, কথা কয় না, দাঁড়ায়া থাকতে
পারবে না, বাসায় ঘুমাইতে পারবে না। এজন্য সকলে একসাথে এক সুরে কণ্ঠের সাথে কণ্ঠে মিলায়া নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই আয়াতের মধ্যে মিশনের কথা বলা হয়েছে তিনটা, বলেন কয়টা? কয়টা? আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের আসল পরিচয় কি বলেন? আমরা আসল পরিচয় আমরা মুসলমান, কিন্তু এই আসল পরিচয় বাদ দিয়া আমরা নকল পরিচয় দাবিত হয়েছি। বলে কেমন? আপনাকে বলা হয় ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি পটুয়াখালী বা কুয়াকাটা বরিশাল খেপুপাড়া এদিকে। কি বা তুমি কি করো? বলে আমার একটা বিল্ডিং আছে 5 তলা, এটার আমি মালিক। আসল পরিচয় আমি মুসলমান, আসল পরিচয় আমি। আপনি বাড়িওয়ালা হন, গাড়িওয়ালা হন, টাকাওয়ালা হন, সম্মানওয়ালা হন, বাড়ি না থাকুক বাই থাকুক, আপনি একজন মুসলমান। আপনি একজন, ভাই কথা বলেন, আপনি একজন। এটা হলো আসল পরিচয়। পিছনে যেই পরিচয়গুলো আমরা দিয়েছি এই বক্তব্য আমাদের নকল বক্তব্য। আসল পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আল্লাহ নিজেই তো বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই মানুষের চাইতে ভালো মানুষ কে হতে পারে যিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, নিজে নেক আমল করে আর দাবি করে আমি একজন মুসলমান, আমি একজন। এক নম্বর কথা হলো আল্লাহর বান্দা নিজে নেক আমল করবে, আল্লাহর বান্দা মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে, নিজে নেক আমল করবে। আর শেষের পরিচয় হচ্ছে দাবি করবে আমি একজন মুসলমান। আপনি মারা যাওয়ার পরে আপনার নাম হবে মুসলমান। এই মুসলমান যদি আপনি হন, আপনার জানাজা পড়ান সেই রকম হবে, আপনার কাপড় কাটা সেই রকম হবে, আপনার কবর মুসলমানের মতো হবে, আপনার কবর ওই রকম সাইজের হবে। আপনার কাপড় হবে 3টা, আমারও কাপড় হবে 3টা। ও ঢাকার মানুষ, আমার পরিচয় যদি আমি মুসলমান দিতে পারি তাইলে আল্লাহ জানা দেয় আর পরিচয় হবে মুসলমান, আর মুসলমানের জিন্দেগি করতে পারবে। আমি আল্লাহ জানা দিলাম, আমি আল্লাহ তার দুনিয়া এবার আখেরাতে জামিনদার হয়ে গেলাম। আমি একজন মুসলমান, আমি একজন, কথা কয় না, আমি একজন মুসলমান। এ ভাই, যদি আপনি মুসলমানই দাবি করেন তাইলে আপনি নিজের দিকে আগে তাকাইবেন, তাইলে আপনি নিজের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পেয়ে যাইবেন। নিজের দিকে তাকাইলে কার পরিচয়? কথা কয় না, কার পরিচয়? আপনি আগে দুনিয়াতে ছিলেন না, বলেন ছিলেন, এখন আসছেন, আবার থাকবেন না। আল্লাহ নিজেই বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ নিজে বলে নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাইয়া যাইবা। বলে নিজের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় কেমন কইরা পাইবা? এই দুনিয়ার মানুষ, ও ঢাকার কামরাঙ্গীর চরের মানুষ গো, আপনি নিজে চিন্তা করবেন, আপনি কিচ্ছু ছিলেন না, আপনি কিচ্ছু ছিলেন না। আল্লাহ নিজেই তো বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার
আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, তুমি ছিলে একটা ভেজালিয়া পানি, এই ভেজাল্লা পানিরে আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে নিয়া আমি আল্লাহ তোমার আল্লাহ সেই ভেজালিয়া পানিকে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 40 দিন পর্যন্ত শোধন করাইয়া আমি আল্লাহ একটা রক্তের পিণ্ড বানাইলাম। এই রক্তের পিণ্ডকে আমি আল্লাহ তাআলা আবার শোধন করাইয়া আমি আল্লাহ গোস্তের টুকরা বানাইলাম। আমি আল্লাহ গোস্তের টুকরা বানাইয়া এর ভিতরে হাড্ডি আমি আল্লাহ দিয়া দিলাম। এরপরে আমি আল্লাহ হাড্ডি দিয়া তার উপরে আল্লাহ আমি গোস্ত দিয়া দিলাম। গোস্তের উপরে আমার আল্লাহ তাআলা আবার চামড়া দিয়া লিপ দিয়া দিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি তোমাকে বানাইতে কতদিনের সময় নিছি জানো? আমার আল্লাহ বলে, ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ সপ্তম আসমান বানাইল, সপ্তম জমিন বানাইল, আমার আল্লাহ লৌহে মাহফুজ বানাইল, আমার আল্লাহ সব বানাইল। সপ্তম আসমান বানাইতে, সপ্তম জমিন বানাইতে আমার আল্লাহ সময় নিল ফি সিত্তাতি আইয়াম, 6 দিন মাত্র সময় নিছে। বলেন কতদিন? কতদিন? 6 দিন নিল। আর আমি যখন দুনিয়াতে আসলাম আমি মাত্র 1 হাত মনে হয় হইব, 1-1.5 কেজি ওজন মনে হয় হইব না। আমারে আল্লাহ বানাইতে 6 মাসের অধিক আল্লাহ সময় নিয়ে আসে। আল্লাহু আকবার! কয় মাস? আমি 1.5 ব্যাটারি মানুষকে আল্লাহ কেন বানাইতে 6 মাস সময় নিল? আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে যদি ফার্নিচারের কোনো দোকান হয়, স্বর্ণকারের কোনো দোকান হয়, এই স্বর্ণকারের দোকানে যাইয়া একটা চেইন যদি বানাইতে দেয়, হাতের রুলি বানাইতে দেয়, কানের অলংকার বানাইতে দেয়, কানের দুল বানাইতে দেয়, গলার হার বানাইতে দেয়, স্বর্ণকার ব্যক্তিকে ডাক দিয়া বলে, এই বেটা শুনছনি, এটা আমার বউয়ের একটা ভালো কইরা তুমি একটা অলংকার বানাইবা, হাতের রুলি বানাইবা, গলার একটা চেন বানাইবা, সময় যদি 5 দিন বেশিও লাগে ভালো কইরা বানাইবা। কথা কয় না? কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানাইলো, এই আল্লাহ নিজে ডাক দিয়া কয়, আমি তোর মায়ের গর্ভে 6 মাস যখন বয়স হয়ে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ভিতরে যখন রুহুটা আমি আল্লাহ দিয়া দিলাম, এই রুহু নেওয়ার পরে এই বান্দা তুই যখন হাত নাড়া শুরু করলো, পাও নাড়া শুরু করছ, এই বান্দা তুই তো জানো না, আমি আল্লাহ তো জানি। আমি আল্লাহ রুহুটা দেওয়ার পরে তোর মায়ের গর্ভে তাইকা তুই একটা হাত নাড়া দিছ, তোর মায়ের কলিজায় ব্যথা পাইছে। তোর মায়ের কলিজায় ব্যথা পাওয়ার পর পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আজকে বাড়ির মালিক হইছ, গাড়ির মালিক হইছ, সম্মানের মালিক হইছ, এর পিছনে একটা হিসাব করিয়া দেখো, তোমার ওই গ্রামে খাইটা খাওয়া তোমার মায়ের অবদান ছাড়া আর কারো অবদান না। তোমার মায়ের গর্ভে তুমি লাথি মারছ, তোমার মায়ে খানার প্লেট নিয়ে খাইতে গেছে, খানার প্লেটটা রাইখা তার বেডরুমে যাইয়া বালিশটা চাইপা দইরা আল্লাহর বান্দি আল্লাহকে ডাক দিছে, দয়ার আল্লাহ আমার সন্তানের কোনো কষ্ট দিবা না, আমারে যত মন চাই কষ্ট দাও, আমি মা সহ্য করতে পারবো। আমার মায় আল্লাহ কোনো ব্যাপার তাই চলাফেরা করি না, আমার মায়ের কণ্ঠ এই ঘর থেকে আরেক ঘরে যায় না। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর বান্দা যখন দুনিয়া আসা শুরু হইবে, তুমি সময় হয়ে গেছো, ওই সময়টা মায়ের চিৎকারের আওয়াজ। পাশের বাড়ির মানুষে বলে, ওই ঘরে কান্নাকাটি কি? বলে যেই মহিলার কথা কেউ শুনতো না, তাকে কখনো কেউ দেখে নাই, তার কণ্ঠের আওয়াজ। বলে কেন আওয়াজ? বলে বাচ্চা হবে। এই সময় এত কান্না করছে জানো? এরে আল্লাহর বান্দা, ওই কথার সময় যদি কারো মনে থাকে, এমন কোনো বাপের বেটা নাই মায়ের কষ্ট দিবা। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতে যে মায় শত কষ্ট করে, সেই মায়ের কেমনে আজি, সেই মায়ের কেমনে আজি যাব আমি ভুলি
কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যাইতো হাসাইয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল এই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে রাখলো এরে আল্লাহর বান্দা ওই মাকে যারা কষ্ট দাও পাও দুইটা আগা দাও আমি তোমার পায়ের ওপর হাত দিয়া বলি মায়েরে কষ্ট দিবা না বাবারে কষ্ট দিবা না এরে আল্লাহর বান্দা তুমি তো ঢাকা শহর থাকো তুমি গ্রামের খবর জানো না আমরা গ্রামে মাঝে মাঝে যাই মাকে জিজ্ঞাসা করি মা কিছু খাই শুনি মা ডাক দিয়া বলে না না বাবা তোমরা যদি ভালো থাকো আইলি তা আমরা তো তাহলে ভালো থাকি এরে আল্লাহর বান্দা মায়ের একটা ঘটনা শুনেন দিলের কান দিয়া শুনবেন দিনটা নরম করে দিবেন চোখের পানি 2 ফোঁটা ছাড়িয়া দিবেন আল্লাহর বান্দা এ 4-5 দিন আগের ঘটনা 4-5 দিন আগের ঘটনা আমাদের পটুয়াখালী কুয়াকাটা যেসব মানুষ আছেন ছোট বিঘায় বড় বিঘায় অনেকে আপনারা চিনেন আল্লাহর বান্দা ওইখানে আল্লাহর বান্দা বিদেশে থাকতো টাকা পয়সা অনেক আল্লাহ কাজ করিয়া অনেক টাকা কামাই করি আল্লাহর বান্দা বাংলাদেশে আসছে বাংলাদেশে আসার আগে বউয়ের নামে অ্যাকাউন্ট করিয়া সব টাকা বউয়ের নামে পাঠাইছে আল্লাহর বান্দা মায়েরে আর ভালো জানতো না বাবারেও ভালো জানতো না বউ গিয়া বাপের বাড়ি উঠা আল্লাহর বান্দা এবারে করলো কি আল্লাহর বান্দা যখন দেশে আসছে বউয়ের কাছে টাকা চায় এই কয়েকদিন আগের ঘটনা এই 4-5 দিন আগের ঘটনা আল্লাহর বান্দা এই কথায় 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 উঠছে বউর কাছে টাকা চায় বউ বলে কিসের টাকা টাকা আমার কাছে কয় টাকা পাঠাইছো আমার কাছে মোটেও টাকা নাই আরে সত্য ঘটনা বলছি নিজের কানে শুনি না বলছি বানায়া বানায়া বলি না আল্লাহর বান্দা টাকা চাওয়ার জন্য যখন বিবি সাহেবকে চাপ দেওয়া হইল মাঝে মাঝে দুইজনে মারামারিও বাজতো আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন ডাক দিয়ে বউরে ডাক দিয়ে কয় বিবি সাহেব রে আমি অনেক টাকা কামাই করলাম আমাদের তো মেয়ে ছেলে আছে আমাদের সংসার আছে আল্লাহর বান্দা বলার পর এবারে বউ যখন অতিষ্ঠ হয়ে যাইয়া স্বামীকে ডাক দিয়ে বলে চলো বাবার বাড়ি নিয়ে চলো বাবার বাড়িতে চলে গেছে সময়টা হলো মাগরিবের নামাজের পরে ওই আল্লাহর বান্দা যুবক ওর বন্ধুরাও ডাক দিয়া বলতেছে এই বন্ধু চল আমরা জামু আর আমু আমরা রিজার্ভ গাড়ি লইছি চল আল্লাহর বান্দা রাস্তায় অটোটা রাইখা আল্লাহর বান্দা শ্বশুর বাড়িতে গেছে ওই শ্বশুর বাড়িতে 5 জন লোক ছিল এই 5 জন ঘরের দরজা আটকাইয়া প্রথম যখন কথা কাটাকাটি হয় এক পর্যায়ে এমনও আঘাত
মুহূর্তে আল্লাহর বান্দারে এমন আল্লাহ দাও দিয়ে তারে আঘাত শুরু করছে, খণ্ড খণ্ড কইরা ফেলাইছে। আল্লাহর বান্দা টাকার জন্য আজকে তোমার বউ তোমার আজকে পর হয়ে যায়, টাকার জন্য আজকে ভাই তোমার পর হয়ে যায়, টাকার জন্য মা বাবা পর হয়ে যায়। যেই টাকার জন্য তুমি আজকে দুনিয়ার মধ্যে কাজ করো, যেই টাকার জন্য আল্লাহর বান্দা বিদেশে কামাই করো, আল্লাহর বান্দা এই টাকা তোমাকে চিনবে না। যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাইবে, যেই দিন চক্ষুই বন্ধ হয়ে যাইবে, বাড়ি আর তোমার বাড়ি থাকবে না, গাড়ি আর তোমার গাড়ি থাকবে না, চেয়ার আর তোমার চেয়ার থাকবে না, টাকা আর তোমার টাকা থাকবে না। বিল্ডিংয়ের মালিক হও, তোমার ফ্লোরে শোয়াই একটা কাপড় দিয়া চাটি দিয়া তোমার আল্লাহ ডাইকা রাখবে। একটা চাটি নিচে লাসিয়া উপরে একটা আল্লাহ চাদর দিয়া তোমার ডাইকা রাখবে। বাচ্চারা তোমাকে আব্বু বলিয়া ডাকতো, আজ আর আব্বু বলিয়া ডাক দেয় না, আজকে আব্বুল্লাস পড়িয়া রইছে। সবাই তাড়াতাড়ি বলবে ঘর থেকে নামাও। এ আল্লাহর বান্দা, যদি তুমি দুনিয়ার জন্য এত পাগল হইতে পারো, মায়ের কাছে সন্তান যদি কান্না করিয়া 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 সব আদায় কইরা নিতে পারে, ওই মায়া, ওই মায়ের এত মায়া, এই মায়ার কারণে তোমার মা তোমার জন্য পাগল, তুমিও মায়ের জন্য পাগল। আল্লাহর বান্দা, তুমি যদি মার কাছে কান্না করিয়া সব আদায় করে নিতে পারো, আমার মাওলার মায়া বুঝি কম হয়ে গেল নাকি? আমার মাওলা বলে, তুমি যখন ছোট্ট ছিলা তোমার বুদ্ধি ছিল কান্না, এই কান্না ছিল, এখন তোমার বয়স হয়ে গেছে, এখনো তোমার পুঁজি হইল একটা কান্না। এই কান্না দিয়া যদি মায়ের কাছে তোমরা সব আদায় করে নিতে পারো, আমার মাওলার কাছে কান্না করি আমরা সব আদায় করে নিতে পারি। আল্লাহর কাছে বলতে পারি, দয়ার মালিক, আমাদের টাকা নাই তুমি টাকা দিয়ে দাও। আল্লাহ, আমাদের বাড়ি নেই তুমি বাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ, তুমি আমাদের সম্মান নাই সম্মানটা ফিরায় দাও। আল্লাহ নিজে তো বলেন, ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়াতু জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়া বলো, আওয়াজ দিয়া বলো, জোরে আওয়াজ দিয়া, সম্মানের মালিক কে? হ্যাঁ, জোরে বলেন না কে? সম্মানের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌয়াতের মালিক আমার আল্লাহ। কে কখন আমরা দুনিয়া ছেড়ে চলিয়া যাই কেউ আমরা বলতে পারি না রে ভাই। কি নিয়ে মাওলার কবরে রওনা দিলাম, আজ যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, আমি এখানে বসিয়া বয়ান করতেছি, হঠাৎ করে যদি আমি বয়ানের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এরে আল্লাহর বান্দা, আমার সাথে মাওলানা মোস্তফা কামাল সাহেব আসছে, আমাকে দইরা দইরা স্টেজের উপরেই তো শোয়া দেওয়া হবে। আল্লাহর বান্দা, আমারে করবি কি দৌড়াইয়া? মাওলানা, এই যে আপনাদের আনোয়ার সাহেব হুজুর দৌড়ায় কাপড়ের দোকানে যাইবে, আমার জন্য একটা কাপড় রেডি করবে, এদিক দিয়ে গরম পানি রেডি করা হবে, আমার লাশটারে শোয়া রাখা হবে। আপনারাই তো জানাজা দিয়া আমার লাশটারে ওই যে অ্যাম্বুলেন্সে উঠাইয়া আমার বাড়ি পাঠায়া দেওয়া হবে। এখন আমি আপনাদের কথা শুনাই, আপনারা কথা শুনেন। এমন একটা অবস্থা হতে পারে আমি হঠাৎ করে চইলা যাইতে পারি, আপনারাও তো চইলা যাইতে পারেন। আল্লাহর বান্দা, এজন্য আগে মনের বুঝাইয়া মাওলার সাথে লাইন লাগাইয়া মাওলার সাথে সম্পর্ক করিয়া, যদি বাচ্চা কান্না করিয়া আমার মায়ের সাথে সম্পর্ক গভীর বানাইতে পারে, ছোট্ট বাচ্চা দুই কান্না করে, ভাই দৌড়ায় যাও, আমার কোলে আসো, আমার কোলে আসো। লেদা বাচ্চা ভাইয়ের কাছে যাইতে চায় না, বোন দৌড়ায় যায় আমার কাছে আসো, বোনের কোলেও যাইতে চায় না। বাবা নিজে যায়, বাবা আসো, বাবার কোলে আইতে চায় না। একবার তাকায় দেখে তার মা এখন পর্যন্ত আসে নাই। মা যখন যায় কান্না বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটা দেয়। এই মায়ের জন্য মায়ের কাছে যদি কান্না করিয়া সব আমরা আদায় করতে পারি, আমরা কেন পারবো না? আল্লাহ দরবারে কান্না করিয়া আমাদের গুনাহগুলা মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, ও ঢাকা কামরাঙ্গীর চরের মুসলমান, ও দোকানদার ভাই, ও বাড়িওয়ালা ভাই, ও গাড়িওয়ালা ভাই, আজকে টাকা
টাকার মালিক হইছো, বাড়ির মালিক হইছো, আজকে সম্মানের মালিক হইছো। যেদিন লাশ হইয়া যাইবা, তুমি যাদের জন্য বাড়ি করলা, যাদের জন্য গাড়ি করলা, যাদের জন্য টাকাও জমাইলা, তারাই তোমাকে তাড়াতাড়ি করিয়া গোসল করাইয়া সন্তান তোমাকে আব্বু বলি আর ডাকবে না। একবারও কি হিসাব করছো আমল নামায় গুনাহ আছে না নেক আছে? আল্লাহর বান্দা গোপনে গোপনে চিন্তা করিয়া দেখিও। আমার কথাগুলা বাসায় গিয়া আজকে রাতে ঘুমানোর সময় আল্লাহর বান্দা কথাগুলা দিলের কান দিয়া চিন্তা করবেন, হুজুর কি বয়ান করিয়া গেল। আল্লাহর বান্দা আপনি আজকে চলে যাওয়ার পর আপনার জন্য খাটিয়া রেডি হয়ে যাইবে, আপনার জন্য বাস রেডি হয়ে যাইবে, আপনার জন্য গোরস্থান রেডি হয়ে যাইবে, আপনার জন্য কাফন রেডি হয়ে যাইবে, আপনার জন্য গরম পানি রেডি হয়ে যাইবে। বড় মসজিদে আপনার নাম ঘোষণা করা হবে, এই ময়দানে আপনার জানাজা হবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, যদি গুনাহ লই আল্লাহর কবর দিকে রওনা হও, আল্লাহর নবী ডাক দিয়া বলে, হুফরাতুম মিন হুফারিন নার। খবরদার খবরদার, এরে আল্লাহর বান্দা, গুনাহ লইয়া মাওলার কবর দিকে কেউ রওনা হয় না। যদি গুনাহ লইয়া মাওলার কবর দিকে রওনা হও, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ কবরটা হবে জাহান্নামের কুয়া, সহ্য করতে পারবানি। এ বেনুমাজি ভাই, ও সুৎখর, ও এলাকার বেনুমাজি ভাই, ব্যাপার দলা মাগো, যদি তোমার মতো যুবক ভাই মাদ্রাসায় পড়িয়া, মাদ্রাসায় না পড়িয়াও নামাজ পড়তে পারে, বান্দা তুমি কেন পারবা না? কলেজ ভার্সিটিতে পড়াশোনা করিয়া মাথায় পাগড়ি বান্ধা কলেজের ক্লাস করতে পারে, তুমি কেন পারবা না? এরে আল্লাহর বান্দা, তোমার মতো যুবক লম্বা জামা গায়ে দিয়া যদি আল্লাহ গার্মেন্টে কাজ করতে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি গায়ের পাঞ্জাবি গায়ে দিয়া, মুখে দাঁড়িয়ে রেখা, মাথায় টুপি দিয়া যদি রিক্সা চালাইতে পারে, তুমি কেন পারবা না? এ এলাকার মা বোন, মাইকের আওয়াজ পাও, তোমার মতো মা কত মহিলারা আছে, পর্দা করে নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, পিতা মাতার খেদমত করে, মা তুমি কেন পারবা না? আমি তোমার পায়ের ওপর হাত দিয়া বলিয়া গেলাম, মা এ দুনিয়া কতদিন, এ দুনিয়া তো বেশি দিন থাকা না, থাকা যাইবেও না। এরে আল্লাহর বান্দা, তোমার আমার কবরের জন্য সব মানুষ প্রস্তুত হয়ে যাইবে। আগে ঘরে রাখছিল, এখন তাড়াতাড়ি করে ঘর থেকে নামায়া দিবে। যাও যাও, তাড়াতাড়ি করে ঘর থেকে নামাও, বেশি সময় রাখাও হবে না। তাড়াহুড়ো করিয়া আপনার জানাজা কমপ্লিট করা হয়ে যাইবে। মসজিদের খাটের উপর আপনাকে শোয়াইয়া চার তাকবীরের জানাজা দিয়ে খাটটা কান্দের উপর উঠাইয়া যখন কবর দেখে রওনা হইবে, আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা থাকলে আব্বু আব্বু বলিয়া কাঁদবি, আর ডেকে বলবি, বাবা তুমি যখন রাতে বাড়িতে আসতা, আমার জন্য তুমি কত খাবার নিয়ে আসতা, তুমি যখন রাতে বাড়িতে আসতা, আমার জন্য কত কিছু দোকান থেকে নিয়ে আসতা। আজকে বাবা ঘুমায় গেছ, আর বাবারে কোনোদিন ঘরে ওঠানো হবে না। আল্লাহর বান্দা, তোমারে আমারে কবর দিকে রওনা হইবে। এ ভাই, দিলের কান দিয়া শোনো, আর দিলটা নরম করে দাও। আমার মাওলা ডাক দিয়া বলে, কান্ধ, কানলে কলব সাব হয়, কানলে গুনাহ মাফ হয়, কানলে মাওলাই খুশি হয়। আল্লাহর বান্দারা, তোমারে কবর পাশে রাইখা, আরে তোমারে যারা যারা যত বেশি ভালোবাসছিল, তারাই তোমারে কবরে রাখবি। কবরে রাইখা আল্লাহর বান্দা, তোমারে আমারে কবরে রাইখা বাঁশের চালনি বিছাইয়া, মাটি দিয়া পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া, তারপর যার যার বাড়িতে চলিয়া যাইবি। ইমাম সাহেবের কাছে চলিয়া যাইবে, আপনার ভাই আপনার কাছে চলিয়া যাইবে। কবরের পাশে দাঁড়াইয়া কোনোদিন আপনাকে আর জিজ্ঞাসাও করা হবে না কবরে কেমন আছো। আল্লাহ নিজেই তো বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ
বলে মাটি দ্বারা মানুষ বানাইছে। কি দ্বারা মানুষ বানাইছে বলেন? কথা কয় না ভাই, কি দ্বারা? মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। এরে আল্লাহর বান্দা, তোমারে কবরে রাইখা মরার কোনো কিন্তু বয়স নাই। এ বুড়া হয়ে মরবেন, নাকি জোয়ান অবস্থায় মরবেন, নাকি যুবক অবস্থায় মরবেন, নাকি বিবাহর আগে মারা যাবেন, নাকি বিবাহর পরে মারা যাবেন, এই কোনো গ্যারান্টি নাই নাই নাই। আপনারে আমারে কবরে রাইখা যার যার বাড়িতে চলিয়া যাইবে। আমাকে, আমি বক্তা হিসাবে আমাকে তিনটা প্রশ্ন করা হবে। মুরাবির পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনাকেও প্রশ্ন করা হবে তিনটা। আপনার কাপড়ের রং হবে সাদা, আমারও কাপড়ের রং হবে সাদা। আমারও 3 টুকরা কাপড় হবে, আপনারও 3 টুকরা কাপড় হবে। আপনারও যেই মাপের কবর হবে, আমারও সেই মাপের কবর হবে। এরে আল্লাহর বান্দা, বাহাদুরি কেন, বাহাদুরি কেন? ওই কবরে যদি আমি আর আপনি জবাব দিতে পারি তো ভালো। আমার মাওলার কাছে যদি আমরা জবাব দিতে না পারি, আমার মাওলা বলছে ডাক দিয়া, তুমি যদি জবাব দিতে না পারো, তোমার কবরে আমার মাওলা 99টা সাপ সারিয়া দিবি। এই সাপগুলা তোমারে আমারে কামড়াইতে থাকবে। এই সাপ কিয়ামত পর্যন্ত কামড়াইবে। আমার মাওলা ডাক দিয়ে বলে, এক একটা সাপ হবে এমন, একবার আল্লাহ তোমার যদি কামড় দেয় 70 হাত মাটির নিচে চলে যাইবা। কিয়ামতের ময়দানে আবার উঠানো হবে। আমার মাওলা সিংহাসনে বসে থাকবে। আমার মাওলা যখন বিচার কার্যক্রম শুরু করবে, এদিক দিয়া জাহান্নামের আওয়াজ। জাহান্নাম ডেকে ডেকে বলবে, আল্লাহ, তোমার এই দুনিয়ার বান্দা বান্দিরা নামাজের সময় মুয়াজ্জিন ডাক দিছে, নামাজে আসো। মাদ্রাসায় ডাক দিছে, কোরআনের খিদমতে আসো। মাহফিলে ডাক দিছে, মাহফিলে আসো। কোরআনের বাগানে আসো। তারা কেউ আসে নাই। রমজানের রোজা রাখার কথা বলা হয়েছিল, তারা রোজাও রাখে নাই। আল্লাহ তোমার হুকুম অমান্য করিয়া আজকে গুনাহ নিয়ে তোমার আল্লাহ কবরে হাজির। এই কবরে তারা যখন গুনাহ লয়ে হাজির হয়েছে, আল্লাহ, আমি জাহান্নাম, পেটে বড় ক্ষুধা, আমারে তুমি একটু খাবার দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, এ জাহান্নাম, সবুর কর, সবুর কর, আমি একটু পরে তোরে খাবার দিতেছি। জাহান্নাম বলবে, আল্লাহ, অনেক ধৈর্য ধরছি, আর ধরতে পারবো না, আল্লাহ তুমি আমারে খাবার দাও। জাহান্নামী ফেরেশতাদেরকে আমার মাওলা ডাক দিয়া বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামটারে শিকল লাগাইয়া পিছনে টেনে ধর। আমার মাওলা হুকুম দেওয়ার পরে 70,000 শিকল লাগাইয়া জাহান্নামটারে টেনে ধরা হবে, কিন্তু জাহান্নামের ডাকতে পারবে না। আমার আল্লাহর জাহান্নাম ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার খাবার দাও, পেটে বড় ক্ষুধা। ওই জাহান্নামীগুলা দাও যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বেপরদায় চলাফেরা করছে। আল্লাহ তখন কি করবে? ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা টাইনা ধর জাহান্নামটাকে। জাহান্নামটাকে টাইনা ধরার পরেও জাহান্নাম ফিরবি না। আমার মাওলা তখন সঙ্গে সঙ্গে একটু পানি ছিটা দিবে। জোরে বলে যাবা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা একটু পানি ছিটায় দিবে। জাহান্নামটাকে আগে টাইনে ধরছি, জাহান্নাম রাখতে পারে নাই ফেরেশতারা। একটু পানি ছিটায় দেওয়ার পরে জাহান্নাম দৌড়ান শুরু করবে। আমার মাওলাকে ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ, তোমার আল্লাহ, তুমি একবার নিষেধ করার পরেও শুনলো না। আমরা শিকল লাগায়া টাইনে ধরলাম, তারপরেও শুনলো না। আল্লাহ, তুমি যে একটু পানি দিলা, এই পানিগুলা কিসের পানি? আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি ওই আল্লাহ হাউজে কাউসারের পানি? আমার মাওলা ডাক দিয়া বলবে, আবে হায়াতেরও পানি না, জমজমেরও পানি না, হাউজে কাউসারেরও পানি না, ওই কামরাঙ্গীশ্বরের আল্লাহ রিয়াজুল জান্নাহ এই মাদ্রাসা ময়দানে আসিয়া যারা ময়দানে বসিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি মালিকের দরবারে কাছে, গভীর রাত্রে মা ঘুমায়, বাবা ঘুমায়, সন্তান ঘুমায়, স্ত্রী ঘুমায়, এক রুমের মধ্যে যাইয়া ওযু বানাইয়া আমার বান্দা বান্দিরা চোখের পানি ফালাইয়া আমি মালিকের দরবারে কান্না করেছে।
এ আল্লাহর বান্দারা, আল্লাহ ডাক দিয়ে বলবি ফেরেশতারা, চরমনের ময়দানে যাইয়া, উজানির ময়দানে যাইয়া, টঙ্গীর ইস্তেমায় যাইয়া, আমি মালিকের দরবারে আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা কান্না করেছে, আমি আল্লাহ পানিগুলা জমা কইরা রাইখা আমি আল্লাহ সেই পানিগুলা ছিটা দিলাম, জাহান্নাম দৌড়ান শুরু করিয়া দিবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, আমি তো বলছিলাম আমি দয়ার আল্লাহ, আমি মায়ার মাওলা। এরে আল্লাহর বান্দা, লম্বা আলোচনা হবে না রে ভাই, আল্লাহর বান্দা লম্বা আলোচনা আর হবে না। এজন্য দিলটা নরম করা দিবেন, অল্প সময়ের মধ্যে প্রধান অতিথি চলে আসবে। আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে যাওয়া লাগবে, যেতে হবে, না যাইয়া পারবো না। এজন্য ভাই আমরা একটু আওয়াজ দিয়া বলি, আওয়াজ দিয়া বলি, সকলে আওয়াজ দিয়া বলি, আমার মালিকের মায়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার মালিকের কত মায়া, আমার মালিক এত গুনাহ করার পরও আপনাকে ডাক দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। এরে বান্দা, যদি আমি মাওলার দরবারে ফিরে আইতে পারো, আমি তোর গুনাহ দেখব না, আমি তোর পিছনের হায়াতের কোনো হিসাব নিব না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ কইরা, যেরকম শিশু বাচ্চা মায়ের কাছে কান্না করে, মায় কোলে নিয়া দোয়াইয়া মুসাইয়া গালে চুমা দেয়, সে গালে চুমা দেয়, আমার মাওলা বলে, আমি তোর গুনাহগুলা মাফ করিয়া আমি মাওলা তোর কুদরতে কোলের মধ্যে নিয়ে আনিমু। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আর লম্বা আলোচনা হবে না। আমি জানি না কামরাঙ্গীর চরের মুসলমান আমার বাবারা, ও যুবক ভাইরা, কারা যুবক বয়সে মা হারাইছো, কারা যুবক বয়সে বাবা হারাইছো, কারা বুড়া বয়সে বাবারে হারাইছো, অনেকে এখনো আছো মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে রে ভাই, আমার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। আমি যেই দিকে যাই মায়েরে মোবাইল কইরা বলি, মা আমি আজকে ঢাকা যাই, আমি আজকে টাঙ্গাইল মাহফিলে যাই, আমি বিভিন্ন এলাকায় মায়ের কাছে দোয়া নিয়ে যাই, আবার আইসা মাকে ডাক দেই। আপনি তো মাকে ডাক দিতে পারেন না, মসজিদে নামাজে রওনা দিছেন, বাবার কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বাবার কবরের পাশে দাঁড়াইয়া আলহামদু সূরাটা পড়িয়া, ইখলাস সূরা পড়িয়া, দুরূদ শরীফটা আদায় করিয়া মালিকের দরবারে ডাক দিয়া বলবেন, আল্লাহ আজকে যে মাল্লা বাড়ির মধ্যে আমি থাকি, আমার বিল্ডিংয়ে আমি থাকি, এটা তো আমার বাবাই উঠাইছিল, আমার মা উঠাইছিল, আজকে মা এখানে ঘুমাইতে পারে না, আমার মা কেমন আছে মাটির কবরে আমি জানি না, আমার বাবা কেমন আছে আমি জানি না। ও কামরাঙ্গীর চরের মানুষ, পাও দুইটার ওপর হাত দিয়ে আমি বলিয়া গেলাম, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, দ্বীনের পরামর্শ নিয়ে চলবা, আল্লাহর হুকুম নামাজ ছাড়ব না, আল্লাহর হুকুম পর্দা ছাড়ব না, আল্লাহর হুকুমের বাহিরে যাব না। যদি তওবা করার ন্যায় হয়, মনের মধ্যে কোনো শয়তানি না থাকে, জীবনে আর অন্যায় করব না, অন্যায়ের পথে হাত বাড়াবো না, অন্যায়ের পথে পাও বাড়াবো না, অন্যায়ের পথে আর চক্ষু বাড়াবো না, অন্যায়ের পথে আর দিল বাড়াবো না। যদি তওবা করার ন্যায় হয়, দুটো হাত আমার মালিকের উঁচা করে দেখা দাও, নারে তাকবীর। হাত জাগা আল্লাহ জাগা রাখেন, আর আল্লাহকে জোরে একটা আল্লাহ কইয়া ডাক দেন না, আরো জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইরে মাফ করে দাও। আল্লাহ ওয়াদা করছে, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আর বেপরদায় চলাফেরা করবো না, শয়তানি পথে আর যাব না, আল্লাহ গুনার পথে আর যাব না। আল্লাহ তওবা করলাম, সকলের হাত গুণ আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন।